এখন মঞ্চ আলোকিত করে বসেছেন। তো বাড়ির মানুষগুলোর কাছে জানতে চাইব সেই কথাগুলো, যে একজন বৈজ্ঞানিক হওয়ার পেছনে, মানে একজন সফল বৈজ্ঞানিক হওয়ার পেছনে সেই সন্তানটির কি কি থাকে, মননশীল কেমন হয়, তার পারিবারিক সম্পর্ক কেমন করে চলেন তারা, এই ঘটনাগুলো একটু একটু করে জানবো। একদম প্রথমে জানবো মোহাম্মদ মোশাররফ হোসেনের কাছে তার এই কৃতিত্বের কথা, যে তিনি ছোট্টবেলায় কিভাবে পড়াশুনো করেছেন এবং কি হঠাৎ করে কেন মনে হলো বৈজ্ঞানিক হব। আমাদের তো খুব ছোট্ট ছোট্ট বাচ্চা, আপনি তো দেখতেই পাচ্ছেন, একদম তারাও মানে একটু জানুক, একটু শিখুক, আপনাকে দেখে অনুপ্রাণিত হোক। আপনার মূল্যবান বক্তব্যের মধ্যে যাব, আপনাকে দয়া করে মঞ্চের মুখভাষের সামনে আসার অনুরোধ জানাচ্ছি। আমার প্রিয় বাচ্চারা, তোমরা সব কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসের মধ্যে বাচ্চারা? আচ্ছা, তো তোমরা জানো, আচ্ছা হ্যাঁ, আচ্ছা ও চলো, হ্যাঁ ভালো, গুড। সো আমিও ধরো তোমাদের মতোই একটা প্রত্যন্ত গ্রামের বেড়ে উঠেছি। আমার বাড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের মোরারই থানার একটা গ্রামে। তো আমরাও ছোটোবেলায় পায়ে হেঁটে স্কুলে যেতাম, টিউশন যেতাম, তারপরে ওখান থেকে পড়াশোনা কিন্তু নিয়মিত করে গেছি। কারণ আমরা জানি যে পড়াশোনা যারা নিয়মিত করে বা যারা ফাঁকি দেয় না, ঠিকঠাক বাবা মার কথা মেনে নিয়ে যারা পড়াশোনা করে, তারা কিন্তু অনেক বড় হয়। তোমরা জানো, বাবা মা এদের কথা শোনো তোমরা? গুড গুড। তো আমরাও ধরো এভাবে পড়াশোনা করে এখন আমি আছি ইসরোতে, ISRO। তোমরা জানো ইসরো কি? অনেকে হয়তো জানো, অনেকে না জানতেও পারো, তোমরা অনেক ছোটো। সো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, মানে ভারতবর্ষে আমাদের যে স্পেস রিসার্চ হয়, মহাকাশ গবেষণা হয়, তার এটা একটা অন্যতম একটা অর্গানাইজেশন, যেখানে আমরা স্পেস রিসার্চ নিয়ে গবেষণা করি। তারপরে আমরা ওখান থেকে স্যাটেলাইট বানাই। তোমরা জানো স্যাটেলাইট কি? আমরা স্যাটেলাইট বানাই, তারপর তোমার রকেট তৈরি করি। জানো রকেট কি? হ্যাঁ, তোমরা বলতে পারো এক দুটো নাম রকেটের নাম যেটা আমরা তৈরি করি, ইন্ডিয়াতে তৈরি করে? বলো বলো কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যেমন ধরো PSLV নাম শুনেছো? PSLV, GSLV বা আরও অনেক অনেক আর কি। তো আমাদের কাজ হচ্ছে তোমার ওই রকেট তৈরি কিন্তু খুব কঠিন কাজ, জানো? রকেট তৈরি খুব কঠিন কাজ। ওই রকেট কিন্তু তৈরি হয় বিক্রম সারাভাই স্পেস সেন্টারে। বিক্রম সারাভাই স্পেস সেন্টার হচ্ছে কেরালায় একটা জায়গায় আছে, ত্রিবান্দ্রমে। তোমরা জানো, কেউ জানো কি? কেরালা নাম শুনেছ? কেরালা হচ্ছে একটা স্টেট ভারতবর্ষে একদম দক্ষিণ দিকে, বুঝলে? তোমরা যে ভারতের ম্যাপটা দেখো, যদি লক্ষ্য করো একদম দক্ষিণ দিকে, যেখানে সমুদ্র থেকে জাস্ট মনে হয় যেন সমুদ্রের উপরে ওটা, এবং শুধু ওটা তা না, ওটা কিন্তু সমুদ্রের উপরেই। এবং আমাদের যে অফিসটা আছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার, ওখান থেকে কিন্তু 100 মিটার দূরেই সমুদ্র। তো ওখানে গিয়ে তুমি তাকাও, শুধু জলই দেখতে পাবে, আর কিচ্ছু না। হ্যাঁ, তো ওখানে আমরা বসে আছি। তো আমাদের কাজ হচ্ছে তোমার লঞ্চ ভেহিকেল, রকেট তৈরি করা, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো ওই তোমার স্যাটেলাইটের মধ্যে থাকে। তোমরা জানো যে রকেটের যে একদম মাথার ওই জায়গাটায় কি থাকে? স্যাটেলাইট থাকে। জানো কি? তোমরা জানো? ওই একটা লম্বা রকেট ধরো, ওর একদম যে মাথায় ওখানে থাকে কি? স্যাটেলাইট। তো ওই স্যাটেলাইটের মধ্যে কিন্তু অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট পাঠানো হয়। উদ্দেশ্য হচ্ছে ওই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে মানে আমাদের অনেক কিছু ইনভেস্টিগেট করা, স্পেস সম্বন্ধে বা অন্যান্য গ্রহ উপগ্রহ সম্বন্ধে। ঠিক আছে, বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে বলবো এই প্রসঙ্গে যে আমরা কিছুদিন আগে একটা স্পেসক্রাফট পাঠিয়েছি চাঁদে। ওটার নাম হচ্ছে চন্দ্রায়ন 3। তোমরা জানো কি চন্দ্রায়ন 3? যাকে বাংলায় আমরা বলবো চন্দ্রযান 3। এই চন্দ্রযান 3 আমরা পাঠিয়েছি এবং আমরা একদম দারুণভাবে সফলভাবে ওখানে
চাঁদে নামতে পেরেছি। তোমরা জানো? আচ্ছা বলো তো কোন দিনে আমরা নেমেছিলাম চাঁদে? কারোর মনে আছে কি কোন দিন, ডেট, তারিখ কী ছিল? তারিখ ছিল 23শে অগাস্ট, 23rd অগাস্ট, ঠিক সন্ধে 6টা 4 মিনিটে। তো আমাদের উদ্দেশ্য কী ছিল জানো এই চন্দ্রায়ন 3 পাঠানোর? এই চন্দ্রায়ন 3 যে স্পেসক্রাফট, এর মধ্যে কিন্তু একটা ল্যান্ডার ছিল আর একটা রোভার। তোমরা শুনেছো কি? ল্যান্ডার এবং রোভার। তো রোভারটা কিন্তু ল্যান্ডারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? ওই ল্যান্ডারটাকে পাঠানো হয়েছিল চাঁদে। এবং ওটা তুমি কী করে পাঠানো হয় জানো? একটা স্যাটেলাইটকে কী করে পাঠানো হয় অন্য কোনো গ্রহে বা উপগ্রহে? হ্যাঁ, হাত তুলছে, অনেকে জানো। আচ্ছা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি না ইন্ডিভিজুয়ালি, তো আমি সংক্ষেপে বলি। তো আমরা ওই তোমার ল্যান্ডার এবং রোভারটাকে কী করেছিলাম, একটা আমাদের সবথেকে যে পাওয়ারফুল রকেট, আমাদের ইন্ডিয়ার সবথেকে পাওয়ারফুল রকেট হচ্ছে এখন SLV-3, স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল 3। তো ওটা দিয়ে পাঠিয়েছিলাম একটা পৃথিবীর চারিদিকে। তা পৃথিবীর চারিদিকে পাঠানোর পরে ওটাকে একটা নির্দিষ্ট অনেক বেশি গতিবেগ দিতে হয়। মানে পৃথিবীর বাইরে পাঠাতে গেলে ওটাকে অনেক বেশি গতিবেগ দিতে হয়। সেই গতিবেগ তোমাদেরকে আমি ডিটেলসে বলছি না, তোমরা অনেক ছোট বললে বুঝতে পারবে না। ওটা অনেক বেশি গতিবেগ দিয়ে আমরা কিন্তু পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, যে গ্র্যাভিটেশনাল ফোর্স, ওর বাইরে, অ্যাট্রাকশনের বাইরে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে ওটাকে ধীরে 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 ওটাকে চাঁদের দিকে যাওয়ার জন্য যে রাস্তা আছে, বুঝলে, ওই রাস্তা দিয়ে আমরা পাঠিয়েছিলাম। তারপরে যখন ওই তোমার স্পেসক্রাফটটা চন্দ্রায়ন 3 চাঁদের কাছাকাছি আসে, তখন কিন্তু আমরা কিছু টেকনিক ইউজ করে ওটাকে চাঁদের যে মহাকর্ষ শক্তি, যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন, তার ভিতরে আমরা পৌঁছে দিই। তখন ওটা কি করে, চাঁদের চারিদিকে কিন্তু ঘুরতে শুরু করে। বুঝতে পারলে এই পর্যন্ত? তাহলে আমরা পৃথিবী থেকে পাঠালাম, পাঠিয়ে তোমার ওই স্পেসক্রাফটটাকে চাঁদের চারিদিকে যে কক্ষপথ বলা হয়, ওই কক্ষপথে ঢুকিয়ে দিলাম। তারপরে ওটাকে অনেক কিছু ধরো টেকনিক ইউজ করে তোমার ওটাকে চাঁদে নামালাম। তা তোমরা জানো যে চাঁদে বাতাস আছে, জানো? চাঁদে বাতাস নেই বললেই চলে, ধরো খুবই একদম নেগলিজিবল, নেই বললেই চলে। তো ওখানে আমরা পাঠিয়ে বেশ কিছু এক্সপেরিমেন্ট করেছি। ওই তোমার চন্দ্রযানের মধ্যে, মানে ল্যান্ডারের মধ্যে রোভার ছিল। যখন ল্যান্ডারটা ল্যান্ড করলো, তখন তুমি জানো অনেক ধুলো উড়ে। যেমন ধরো আমাদের পৃথিবীতে অনেক জায়গায় অনেক ধুলোবালি থাকে, তাহলে কোনো যখন হেলিকপ্টার নামে যখন এখানে, তখন তোমরা জানো অনেক ধুলো উঠে। হ্যাঁ, তেমনি ঠিক ওখানেও যখন নামলো ল্যান্ডারটা, ওর পরে কিন্তু অনেক ধুলোবালি ওড়ে। তো ওই সময়টা কিন্তু আমরা কোনো রকম ইনস্ট্রুমেন্ট অন করি না। তাহলে আমরা ওয়েট করেছিলাম মোটামুটি ধরো 1 ঘন্টা। তাহলে কিছুক্ষণ ওয়েট করার পরে ওখানে যে ধুলোগুলো উঠছিল সেগুলো ধীরে ধীরে থিতিয়ে যায়। তারপরে কি হয়, ওই যে ল্যান্ডারের মধ্যে একটা রোভার ঢুকানো ছিল, ওই রোভারটা কিন্তু ধীরে ধীরে আমরা বার করি। ওকে, সো যখন রোভারটা আমরা বার করি, তো ও ধীরে ধীরে বেরিয়ে এলো। তারপরে রোভারটাকে চার্জ করতে হবে, রোভারের ব্যাটারিটাকে চার্জ করতে হবে। যখন সূর্যের আলো যখন পড়লো, রোভারের তোমার ওদের একটা সোলার প্যানেল থাকে, তাহলে সূর্যের আলো যখন পড়ে ওখানে সোলার প্যানেলে, ও কিন্তু ব্যাটারিকে চার্জ করে। তাহলে ব্যাটারি যখন চার্জ হয়ে গেল, তখন রোভারটা আমরা ধীরে ধীরে বার করলাম, ঠিক আছে? এবার রোভারের মধ্যেও কিছু ইনস্ট্রুমেন্ট ছিল, আর আমাদের ল্যান্ডারের মধ্যেও কিছু ইনস্ট্রুমেন্ট ছিল। তাহলে রোভারটা বেরিয়ে গেল, রোভারটা ধীরে ধীরে কিন্তু হাঁটে, বুঝতে পারছো? রোভার কিন্তু খুব জোরে ছোটে না ওখানে। সো রোভারটা ধীরে ধীরে ওখানে হাঁটতে শুরু করলো, এবং ওখানে যে ইনস্ট্রুমেন্ট ছিল সেই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে কিছু ইনস্ট্রুমেন্ট এক্সপেরিমেন্ট করলো। আর ল্যান্ডারের মধ্যেও যে আমাদের কিছু পেলোড ছিল, এবং আমার নিজস্ব একটা পেলোড ছিল ওখানে, ওর নাম হচ্ছে রাম্ভা এলপি। তোমরা ইন্টারনেটে বুঝতে পারবে রাম্ভা এলপি বলে একটা ইনস্ট্রুমেন্ট। সে কিন্তু চাঁদে যে আমাদের একটা অনেক যে আয়ন আছে, ইলেকট্রন আছে, এই যে একটা এনভায়রনমেন্ট আছে, ওয়েদার, ওটাকে স্টাডি করার জন্য। তো আমরা এখন পর্যন্ত ধরো যে ধরনের ইনস্ট্রুমেন্টগুলো আমরা নামিয়েছি ল্যান্ডার দিয়ে এবং রোভারের মধ্যে, সেগুলো একদম সাকসেসফুল, অনেক ভালো এক্সপেরিমেন্টাল ডেটা দিয়েছে, যা ধরো আমরা এখন ওটা দিয়ে আমরা অ্যানালিসিস করছি, বিশ্লেষণ করছি, করে হয়তো আমরা অনেক নতুন তথ্য আমরা আনতে পারবো, যেটা এখনও পর্যন্ত আসেনি। এবং আমার যে পেলোডটা, ওটাও
এই প্রথমবার ধরো চাঁদে নেমে এই ধরনের একটা এক্সপেরিমেন্ট করেছে। এবং ওখানে যে প্লাজমা আছে, তোমরা জানো প্লাজমা কি? প্লাজমা হচ্ছে তোমার আয়োনাইজড এনভায়রনমেন্ট, মানে আয়ন, ইলেকট্রন এসবগুলো তৈরি হয়। তো ওখানে টেম্পারেচার কী, ইলেকট্রন টেম্পারেচার কী, তারপর তোমার ওখানে ওর ডেনসিটি কত, এগুলো আমরা মাপবো, মেপে, এবং এটা সম্পূর্ণ নতুন তথ্য আর কি। তো ওটা দিয়ে আমরা ধরো পাবলিশ করবো একটা অনেক ইম্পর্ট্যান্ট জার্নালে, বা যেটা লোকজন পড়তে পারবে, ওটা পড়ে অনেক কিছু শিখতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। এবং তারপরে আমরা যখন দেখলাম, তুমি জানো ওখানে যে চাঁদে একটা দিন কতদিন ধরে থাকে? আমাদের পৃথিবীতে যেমন ধরো 24 ঘন্টা মোটামুটি, তাই না? পৃথিবীতে 24 ঘন্টা পর পর তোমার 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন। এখানে তোমরা জানো চাঁদে কি হয়? চাঁদে অলমোস্ট 14 দিন লাগাতার ধরো রাত দিন থাকে, বা 14 দিন লাগাতার রাত থাকে। তাহলে আমাদের এই যে ল্যান্ডার এবং রোভারটা প্রায় 13 দিন কাজ করলো ঠিকঠাক, তারপরে রাত হয়ে গেছিল। তোমরা জানো কি, জানো এটা, যেগুলো শুনেছো, হয়তো শুনেছো তোমরা। এবং তারপরে কিন্তু আমাদের একটা চান্স, একটা সুযোগ ছিল যে হয়তো যখন দিন থেকে রাত হয়ে গেল চাঁদে, প্রচণ্ড ঠান্ডা হয়। তোমরা জানো কত ঠান্ডা হয়? প্রচণ্ড ঠান্ডা হয়। এবং ওই ঠান্ডা কিন্তু চাঁদে যে রাত হয়, ওই রাতে ঠান্ডা সহ্য করা কিন্তু খুব কঠিন। কারণ ধরো -200 বা তারও 200 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকেও কম টেম্পারেচার ওখানে হয়। তো আমরা ভেবেছিলাম হয়তো যে চাঁদে যে রাতটা আসবে সেটা প্রায় 13-14 দিন, মোটামুটি আমাদের পৃথিবীর 13-14 দিন রাত হবে ওখানে। ওই রাতটা কিন্তু সহ্য করতে পারেনি। তো তারপরে আমরা যখন চেষ্টা করলাম ওকে ঘুম থেকে জাগানোর, ল্যান্ডারটাকে, রোভারটাকে, আমরা কিন্তু পারিনি। কারণ আমরা জানতাম যে এটা হতে পারে, তবে একটা কিন্তু কম চান্স ছিল যে রোভার এবং ল্যান্ডার আবার জেগে উঠবে, আবার আমরা ইনস্ট্রুমেন্ট অন করব, এক্সপেরিমেন্ট করব, এবং আরও অনেক বেশি ডেটা পাবো। কিন্তু সেটা সম্ভব হয়নি। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের যে উদ্দেশ্য ছিল প্রায় 12 থেকে 13 দিন বা 14 দিনের এক্সপেরিমেন্ট করা, আমরা 100% এবং মোর দ্যান 100% সাকসেসফুল। সমস্ত ইনস্ট্রুমেন্ট দারুণ কাজ করেছে এবং আমরা খুবই 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 হ্যাপি। এবং আমরা জানি, আমরা প্রত্যেকটা ভারতবাসী এবং তোমরাও প্রত্যেকে আমরা গর্বিত। আর আমরা আশা করব যে আগে আরও অনেক অ্যাডভান্সড আমরা ল্যান্ডার বা রোভার পাঠাবো, এবং আরও বেশি নতুন নতুন তথ্য আমরা সংগ্রহ করব। আর তোমরা আরেকটা জিনিস জানো যে যেদিন মানে আমাদের প্রথম যে 13-14 দিন যে এক্সপেরিমেন্ট আমরা করি, লাস্ট দিনে কিন্তু আমরা ল্যান্ডারটাকে তোমার ঘুমে পাঠানোর আগে আমরা কিন্তু চাঁদের মাটি থেকে কিছুটা দূরত্ব উপরে নিয়ে গিয়ে আবার নিচে নামিয়েছিলাম। সেটাকে বলে হপিং করা, মানে লাফানো আর কি। তো উদ্দেশ্য ছিল যে আমরা ভবিষ্যতে হয়তো এই ধরনের ল্যান্ডার পাঠাবো, ওখানে হয়তো রোবট পাঠাবো, অথবা মানুষ যাবে, কিছু এক্সপেরিমেন্ট করবে, তারপরে কিন্তু আমরা আবার ফিরে আসবো চাঁদে। যেটা হয়তো এখনও পর্যন্ত আমরা ওটা করতে পারি না, কিন্তু আমাদের কাজ চলছে। আমরা হয়তো অদূর ভবিষ্যতে, হয়তো 5, 6, 7 সাল বা 10 বছরের মধ্যে আমরা ওখানে মানুষ পাঠিয়ে আবার মানুষ নিয়ে আসবো। তাহলে আমাদের লাস্ট দিনে আমরা ল্যান্ডারটাকে একটু প্রায় 40-50 সেন্টিমিটার উপরে পাঠিয়ে আবার যে নিচে নিয়ে এলাম, এটা একটা এক্সপেরিমেন্ট করেছি আমরা, যে ভবিষ্যতে যখন আমরা ল্যান্ডারটাকে নিয়ে যাব বা কোনো স্পেসক্রাফট নিয়ে যাব, ওরা যখন আমাদের সমস্ত কাজ করার পরে আমরা যখন অবশেষে ফিরে আসবো, সেটা কী করে সম্ভব, তার জন্য আর কি। তো এই সংক্ষেপে আমি তোমাদের বললাম, আমি অনেক ডিটেলসে যাইনি, কারণ আমি জানি তোমরা সবাই অনেক ছোটো বা বাচ্চা, আমি অনেক কিছু বললেও বুঝতে পারবে না। তা আমি চেষ্টা করলাম গল্পের ছলে বলার, বুঝতে পারলে? তো তোমরা সবাই, আমি জানি খুব ট্যালেন্টেড বাচ্চা তোমরা, অনেকেই বাবা মার কথা শুনবে, পড়াশোনা করবে, ভবিষ্যতে অনেক বড় হবে, এবং চন্দ্রযান 3 থেকে আরও অনেক অ্যাডভান্স তোমরা স্যাটেলাইট বা তুমি আমাদের যে পাওয়ারফুল রকেট, এর থেকে অনেক পাওয়ারফুল রকেট তোমরা ডিজাইন করবে তোমরা বড় হয়ে, এবং তোমরা দেশের ভবিষ্যৎ, দেশের গর্ব, মানে দেশে গৌরব আনবে, এবং দেশকে তোমরা পৃথিবীর মধ্যে নাম্বার 1-এ পৌঁছে দেবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। চলো।